সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আইসিটি লেকচারে সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ন্যান্ড গেট ও নর গেট দিয়ে সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, এটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব ন্যান্ড গেট ও নর গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন করা যায়। চলো তাহলে শুরু করি। প্রথমেই দেখি ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন। আচ্ছা, আমরা জানি যে কি, যে গেটটা বাস্তবায়ন করতে বলে সেই গেটটা হচ্ছে আমরা আউটপুট হিসেবে রাখবো। মানে হচ্ছে নর গেটের ক্ষেত্রে ইনপুট কয়টা হয়? নর গেটের মিনিমাম ইনপুট হচ্ছে দুইটাই ধরলাম, তাহলে ইনপুট এ বি ধরে নিলাম, আউটপুট এ বি এর নর। তো এটা হচ্ছে আমাদেরকে বাস্তবায়ন তৈরি করতে বলছে, যেটা আমরা আউটপুট রাখবো। কিন্তু কোন গেটটা দিয়ে করতে বলছে? এটা হচ্ছে কি ন্যান্ড গেট দিয়ে। তাহলে এখানে কি ন্যান্ড গেট আছে? নাই। তাহলে আমরা একে ডি মর্গানসের রুলকে অ্যাপ্লাই করি। তাহলে ডি মর্গানসের রুল অ্যাপ্লাই করলে কি আসবে? এর উপরে প্রাইম, অর্থাৎ হয়ে যাবে এন্ড, বি এর উপরে প্রাইম। তাহলে এ প্রাইমটা আমরা ন্যান্ড গেট দিয়ে লিখতে পারবো, বি প্রাইমকে আমরা ন্যান্ড গেট দিয়ে লিখতে পারবো, বাট এখানে একটা এন্ড আছে, কিন্তু আমাদেরকে বলছে কি ন্যান্ড গেট দিয়ে। তাহলে ন্যান্ড গেট দিয়ে আমাদের করতে হবে। তাহলে কি কাজ করা যায়? তারপরে দুইটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। দুইটা কমপ্লিমেন্ট দিয়ে দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে এখানে একটা এন্ড আছে, এই এন্ডের উপরে কমপ্লিমেন্ট মানে ন্যান্ড গেট হয়ে যাওয়া। এখন আমরা এটা লজিক সার্কিটটা কি, সার্কিটটা যদি প্রথমে আমাদেরকে এ প্রাইম, তাহলে এভাবে লিখি আমরা, বইতেই হয়ে যাওয়া আছে। তোমরা চাইলে এইভাবে পাশাপাশি লিখতে পারো অথবা লম্বালম্বি করে লিখতে পারো, বইয়ের মতো করে লিখছি। প্রথমে বলেছে আমাদের এ প্রাইম আঁকতে, তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে এ প্রাইম আঁকলাম। তারপর বলছে বি প্রাইম, তাহলে যে বি থেকে একটা কানেকশন নিব, এটা হচ্ছে আমাদের বি প্রাইম। তাহলে এ থেকে একটা কানেকশন নিয়ে এ প্রাইম মারলাম, বি থেকে একটা কানেকশন নিয়ে বি প্রাইম মারলাম। তারপরে এই দুইটাকে বলছে ন্যান্ড করতে। এই যে এখানে একটা এন্ড আছে আর এটার কমপ্লিমেন্ট হচ্ছে ন্যান্ড। তাহলে আমাদের এই প্রথমবারের কাজটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আসবে কি এ প্রাইম এন্ড বি প্রাইম, তার উপর একটা কমপ্লিমেন্ট চলে আসবে। আমাদের একটা কমপ্লিমেন্টের কাজ শেষ হয়েছে, আমাদের এই কমপ্লিমেন্টের কাজটা এখনো বাকি আছে। আমরা গতদিন শিখেছিলাম কি, যে পুরাটাকে যদি আমি এক্স ধরি, মানে হচ্ছে গিয়ে যদি আমরা রাখি এক্স, এটা হচ্ছে ন্যান্ড গেটের মধ্যে আসলে এক্স প্রাইম চলে আসবে। এখন আমি যদি এক্স এর জায়গায় এক্স প্রাইম বসাই, এক্স এর জায়গায় এক্স প্রাইম বসালাম, আর এখানেও এক্স এর জায়গায় এক্স প্রাইম বসালাম, তাহলে কিন্তু দুইটা কমপ্লিমেন্ট চলে আসে। তার মানে এই পুরোটাকেই আমি ধরে নিই যে এক্স। তাহলে পুরোটাকে যদি আমি একটা চলক ধরি, তাহলে আমি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পুরো চলকটাকে নিয়ে যাই, তাহলে ফলাফলটা আসবে কিভাবে? এ প্রাইম এন্ড বি প্রাইম, আগে যেভাবে ছিল এভাবে, তারপরে আরেকটা কমপ্লিমেন্ট কাজ চলে আসবে। তাহলে এই যে আমাদের ন্যান্ড গেট দিয়ে নর গেটটা বাস্তবায়ন হয়ে গেল। এখন আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন। এক্সঅর গেট বাস্তবায়ন, তাহলে এক্সঅর গেট আমি মিনিমাম ইনপুট হিসেবে ধরে নিই এ বি, যেহেতু বাস্তবায়ন করতে বলছে কি আমাদেরকে এক্সঅর গেট। তাহলে এক্সঅর এর হচ্ছে কি এ এক্সঅর বি, এটা লিখলাম। এখন এ এক্সঅর বি এর তিনটা সূত্র আছে। সূত্রটা কি?
a prime b or a b prime। একটু এখন আমাদেরকে এটা NAND গেট দিয়ে করা আছে, NAND গেট দিয়ে করা নাই, তাহলে আমরা কি করতে পারি, এই অরটাকে সরাইতে হবে। এই অরটাকে সরাইলে আমাদের মোটামুটি ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে কি করা যায়, আমাদের একটা রয়েছে, সেটা হচ্ছে কি এর উপরে যেটা কমপ্লিমেন্ট দিয়ে দিই। কমপ্লিমেন্ট দিয়ে দিলে কি হয়, মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই একটা কমপ্লিমেন্টকে ভাঙাই, এই একটা কমপ্লিমেন্টকে আমরা ভাঙাবো ডি মর্গানসের সূত্র অনুসারে। এই পুরোটাকে ধরবো একটা চলক, এই পুরোটাকে ধরবো আরেকটা চলক। তাহলে কি আসে, এটাকে যদি ভাঙাই, এই পুরোটার উপরে a প্রাইম b, তার উপরে চলে আসবে হচ্ছে কমপ্লিমেন্ট একটা, অরটা হয়ে যাবে এন্ড, তারপর a b প্রাইম লিখলাম, তার উপরে একটা কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে আমাদের এই কমপ্লিমেন্ট কে ভাঙালেন ডি মর্গানসের সূত্র অনুসারে, কিন্তু উপরে কমপ্লিমেন্টটা রয়ে গেছে, সেজন্য আমরা এটা এভাবে দিয়ে দিব। এই ক্ষেত্রে ভুল এড়ানোর জন্য, বা আমি এই দুইটা, এই যে a প্রাইম b, এটাকে আমি একটা চলক হিসেবে ধরে নিয়েছি, সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা চাইলে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে পারি। ব্র্যাকেট ইউজ করলে আমাদের ভুলটা অনেকাংশে কমে যাবে। তাহলে দেখি যে এখানে a প্রাইমটাকে আমি লিখতে পারি, তারপর এই এন্ড, এখানে একটা এন্ড আছে, এই এন্ডটার উপরে কমপ্লিমেন্ট আছে, তার মানে NAND হয়ে গেছে। এ আছে, এখানে একটা এন্ড থাকবে, তার উপরে কমপ্লিমেন্ট আছে, NAND হয়ে গেছে। এখানে একটা এন্ড আছে, তার উপরে কমপ্লিমেন্ট আছে, NAND হয়ে গেছে। তার মানে আমাদের NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করা হয়ে গেল। এখন আমরা সার্কিটটা আঁকবো। প্রথমে আঁকি হচ্ছে গিয়ে আমাদের চলক কি কি আছে, a আর b। তাহলে a b দুটো আঁকলাম। একটু অংশ আছে কি a প্রাইম এন্ড b। আচ্ছা, প্রথমে আগে a প্রাইমটাকে নিই, NAND গেট দিয়ে আঁকতে হবে। এটা হচ্ছে কি আমাদের a প্রাইম, তারপর এন্ড b করে এটাকে পুরোটাকে বলছে একটু অংশটাকে NAND করতে। তার মানে এই যে b থেকে একটা কানেকশন নিব, b থেকে একটা কানেকশন নিয়ে এই দুইটার মাঝখানে আমরা NAND করব। তাহলে আসবে কি, এখানে আসলো a প্রাইম b, এখান থেকে নিলাম b, এই দুইটা হয়ে যাচ্ছে কি NAND। তাহলে আমাদের এই একটু অংশের কাজটা শেষ। একটু অংশের কাজটা করি, a থেকে একটা কানেকশন নিতে বলছে আমাদেরকে, এ থেকে একটা কানেকশন নিলাম, তারপর b প্রাইম b প্রাইম b প্রাইমটা আমরা NAND গেট দিয়ে করব। তাহলে এটা আসলো কি b প্রাইম, এও আছে আমাদের, b প্রাইমও আছে, এই দুটার মধ্যে NAND করতে বলছে। তাহলে দুটার মধ্যে NAND করি, এই দুটার মধ্যে আমরা NAND করলাম। NAND করলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b প্রাইম, দুটার মধ্যখানে NAND হয়ে গেল। তাহলে আমাদের একটু অংশের কাজও শেষ, একটু অংশের কাজও শেষ। এখন আছে কি, এই দুইটাকে আবার বলছে কি এন্ড করে NAND করতে। তার মানে হচ্ছে গিয়ে এই দুইটাকে প্রথমে এন্ড করলাম, তারপর NAND করে দিলাম। তাহলে আসবে কি, এই যে আমি রেজাল্টটা এখানে লিখতেছি, a প্রাইম b, এটা হলো, তারপর এটাও যাবে a b প্রাইম, এটুকু হলো, তারপর এই দুটাকে এন্ড করা হলো, তার উপর একটা কমপ্লিমেন্ট হবে। এই যে আমাদের এই রেজাল্টটা আর এই রেজাল্টটা কিন্তু সেম। তাহলে আমাদের NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করা হয়ে গেল। তখন আমরা NAND গেট দিয়ে NOR গেট এবং XOR গেট কিভাবে বাস্তবায়ন করা যায় তা দেখলাম। এখন আমরা দেখবো NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন। তাহলে যেটা আমাদের বাস্তবায়ন করতে বলবে সেটা আমরা আউটপুটে রাখবো।
তাহলে XNOR গেটে ধরি যে মিনিমাম ইনপুট দুইটা A B, আউটপুট হবে A XNOR B। তাহলে A XNOR B এর একটা সূত্র আছে, সূত্রটা কি? AB or A prime B prime। এখন আমাদের XNOR গেট বাস্তবায়ন হয়ে গেছে, বাট আমাদেরকে কি গেট দিয়ে করতে বলছে? NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমরা এখানে একটা OR গেট আছে, তাহলে এই OR গেটটা সরাতে হবে, তাহলেই আমাদের NAND গেট দিয়ে বাস্তবায়ন করাটা হয়ে যাবে। যদি OR গেটটা সরাতে পারি, তাহলে কি করা যায়? কমপ্লিমেন্ট দিই দুইটা, কারণ আমরা জানি যে দুইটা কমপ্লিমেন্ট দিলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন বললাম কি, বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ধরলাম যে এটা একটা চলক, এটা একটা চলক। এখন এক হাতে যদি আমি এটার উপরে প্রথম কমপ্লিমেন্টটা যদি ভাঙাই ডি মরগানসের ল অনুসারে, তাহলে আমাদের কি আসতেছে? AB পুরোটার উপর একটা প্রাইম, অরটা হয়ে যাবে অ্যাড, এই অরটা হয়ে যাবে কি? অ্যাড। আর A প্রাইম B প্রাইম এটার উপর একটা কমপ্লিমেন্ট হলো আর কি। ঠিক আছে, তো আমরা ভাঙাইছি কোনটা? এই যে এটা একটা কমপ্লিমেন্ট ভাঙাইছি, আরেকটা কমপ্লিমেন্ট আছে, সেটা আমরা দিয়ে দিই। নাও দেখি যে আমাদের NAND গেট দিয়ে XNOR গেটটা বাস্তবায়ন হয়েছে কিনা। এই যে এখানে একটা এন্ড আছে, এর উপরে কমপ্লিমেন্ট আছে, তার মানে NAND হয়ে গেছে। এই এন্ডের উপরে কমপ্লিমেন্ট আছে, তার মানে NAND হয়ে গেছে। এখানে একটা এন্ড আছে, এটার উপরে কমপ্লিমেন্ট আছে, তার মানে হচ্ছে কি? সেটা NAND হয়ে গেছে। এখন আমরা তার সার্কিটটা কি? A B, প্রথমটা হচ্ছে A B এর NAND, A থেকে একটা কানেকশন নেই, B থেকে একটা কানেকশন নিব, এই দুইটা NAND। তাহলে কি আসবে? A B এর NAND। আর আমাদের একটু অংশের কাজ শেষ হয়ে গেল। পরেরটায় আসি, A প্রাইম আর B প্রাইম এর NAND। তাহলে A থেকে একটা কানেকশন নেই, আগে এটা প্রাইম বের করি, প্রাইম বের করবো কি হবে? NAND গেট দিয়ে দেব A প্রাইম। তারপর B প্রাইম এর একটা কানেকশন নেই, এখান থেকে একটা কানেকশন নিলাম, এখানে একটা B প্রাইম আঁকি, তাহলে এটা আসলো কি? B প্রাইম। তাহলে A প্রাইম B প্রাইম আঁকা হলো এই দুইটা NAND। এই দুইটা NAND। তাহলে আমাদের একটু অংশের কাজ শেষ, একটু অংশের কাজ শেষ। এখন এই দুইটা অংশের NAND করতে বলছে আবার। তাহলে এই আউটপুটটা নিলাম, এই আউটপুটটা নিলাম, নিয়ে দুইটা NAND করে দিলেই আমাদের NAND গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন হয়ে যাবে। এখন আমি আউটপুটটা লিখি, প্রত্যেকটা গেটের পর আমরা আউটপুটটা লিখে দিব, তাহলে আমাদের ভুলের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এটা হচ্ছে A প্রাইম B প্রাইম আর NAND, মানে A প্রাইম B প্রাইম আর NAND। ঠিক আছে, এবং পুরোটার উপর আবার NAND করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের NAND গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন কিভাবে করতে হবে এবং তার লজিক সার্কিট। এতক্ষণ আমরা NAND গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন করে দেখলাম। এখন আমরা NOR গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন করে দেখবো। প্রথমেই আসি NOR গেট দিয়ে NAND গেট বাস্তবায়ন। তাহলে যে গেটটা বাস্তবায়ন করতে হবে সেটা থাকবে আমাদের আউটপুটে। তাহলে NAND গেটের ক্ষেত্রে ইনপুট থাকবে হচ্ছে গিয়ে A B ধরে নিলাম, আর আউটপুট A B এর NAND। কিন্তু আমাদের কোন গেটটা দিয়ে বাস্তবায়ন করতে বলছে? আমাদের বাস্তবায়ন করতে বলছে NOR গেট দিয়ে। তাহলে এটা কি NOR গেট দিয়ে বাস্তবায়ন, NOR গেট দিয়ে করা আছে? নাই। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এটাকে ডি মরগানসের লতে ভাঙাই। ভাঙালে আসবে
এ প্রাইম অর বি প্রাইম। এখন দেখি এটা হচ্ছে অরে আছে, কিন্তু আমাদেরকে বলছে কি নর গেট দিয়ে, তাহলে কি করা যায়, এ প্রাইম অর বি প্রাইম লিখলাম, তার উপরে যদি আমি দুইটা কমপ্লিমেন্ট দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই অরটা হচ্ছে কি নর হয়ে আছে। তাহলে আমরা এখন আঁকি, প্রথমে আঁকতে হবে আমাদের এ প্রাইম নর গেট দিয়ে, তাহলে এটা হচ্ছে আমাদের এ প্রাইম, তারপরে বলছে বি প্রাইম, তাহলে বি প্রাইম, তাহলে এ প্রাইম আর বি প্রাইম বের করলাম। তারপর কি বলছে, এই যে এদের অরকে নর করতে, তাহলে আসবে কি আমাদের এ প্রাইম অর বি প্রাইম, তার উপরে একটা প্রাইম, তাহলে আমাদের একটা প্রাইম চলে আসছে। এখন আমাদের আরেকটা প্রাইম নিয়ে আসার জন্য কি করতে হবে, এটাকে আবার নর করতে হবে, তাহলে আমাদের রেজাল্টটা, কাঙ্ক্ষিত সেই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তার মানে এ প্রাইম অর বি প্রাইম, এটার একটা কমপ্লিমেন্ট ছিল, এখন আরেকবার নর করলে আরেকটা কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। এখন আমরা দেখব নর গেট দিয়ে এক্সওর গেট বাস্তবায়ন। নর গেট দিয়ে এক্সওর গেট বাস্তবায়ন, তাহলে এক্সওর গেটের মিনিমাম ইনপুট ধরলাম যে হচ্ছে দুইটা, আউটপুট হবে এ এক্সওর বি, এখন এ এক্সওর বি এর সূত্র কি, এ প্রাইম বি অর এ বি প্রাইম। এখন এখানে একটা এন্ড আছে, এখানে একটা এন্ড আছে, এখন আমাদের এই এন্ড গুলোকে সরাইতে হবে। এই এন্ড গুলোকে সরানোর জন্য কি করতে পারি, আমরা তার উপরে এই যে এটাকে একটা চলক ধরে নিলাম, এটাকে যদি একটা চলক ধরে নেই তাহলে হচ্ছে গিয়ে এটাকে একটা চলক ধরে নিলাম, এটাকে একটা চলক ধরে নিলাম, তার উপরে দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসছি, অর এ বি প্রাইম। এখানেও যেহেতু এন্ড আছে তার উপরে দুইটা কমপ্লিমেন্ট দিয়ে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন এটাকে ভাঙাই, এটাকে যদি ডি মর্গানসের ল অনুসারে ভাঙাই, তাহলে প্রথমে এ প্রাইমটা আছে, এই একটাকে ভাঙাবো, এই একটাকে ভাঙাবো, এই উপরেটাকে, তাহলে এ প্রাইম, তার উপর একটা প্রাইম, এনটা হয়ে যাবে অর, তারপর আসবে হচ্ছে বি প্রাইম, আর উপরে যেটা আছে সেটা আমরা দিয়ে দিই, তারপর অর, এটাকে ডি মর্গানসের ল অনুসারে ভাঙাই, এ প্রাইম অর, এনটা হয়ে যাবে কি অর, বি প্রাইম আছে, বি প্রাইম, তার উপর আরেকটা প্রাইম, তাহলে এই যে এই আমাদের একটা কমপ্লিমেন্ট ভাঙাইলাম, আরেকটা কমপ্লিমেন্ট কিন্তু রয়ে গেছে, তাহলে এই কমপ্লিমেন্টটা দিয়ে দিই। তাহলে দেখি তো এখানের অরটা নর হয়ে আছে, এখানের অরটা নর হয়ে আছে, বাট এই জায়গায় অরটা কিন্তু নর হয়ে নাই, তাহলে এই অরটা কিন্তু আমরা নর করতে চাই, কি করতে হবে, তার উপরে দুইটা কমপ্লিমেন্ট দিয়ে দিতে হবে। তার মানে এর উপরে দুইটা প্রাইম, এর উপরে দুইটা প্রাইম মানে কি এ, তাহলে এটা আমাদের লাগবে না, অ বি প্রাইম, তার উপরে আছে একটা কমপ্লিমেন্ট অর, এটা আছে হচ্ছে যে এ প্রাইম অর বি এর উপরে দুইটা প্রাইম দেওয়া আছে, এই যে বি এর উপরে দুইটা প্রাইম মানে হচ্ছে কি বি, এভাবে সেভে লিখলাম। লিখার পরে এখন এই অরটাকে আমাদের কি করতে হবে, নরে নিয়ে যেতে হবে। তো নরে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, তার উপরে আমি যদি দুইটা কমপ্লিমেন্ট দিয়ে দেই তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না, এই অরটাও কি হয়ে গেছে, নর হয়ে গেছে। আলটিমেটলি আমাদের কি করতে হবে, আমাদের নর গেট দিয়ে এক্সওর গেটটা বাস্তবায়ন করতে হবে, দেখতে হবে যে প্রত্যেকটা গেট নর গেটে আছে কিনা। এখন তার আমরা সার্কিটটা কি, প্রথমে হচ্ছে গিয়ে এ অর বি প্রাইম,
এ নর বি প্রাইম। তাহলে প্রথম হচ্ছে কি এ বি এ নর বি প্রাইম। তাহলে বি প্রাইমটাকে নেই, এটা হচ্ছে আমাদের বি প্রাইম। তাহলে এ নর বি প্রাইম করতে হবে। তাহলে আমরা এটা দুটার মধ্যে নর করি, এ और চিহ্ন দিব, বি প্রাইম দিব, তার উপরে নর দিব। তাহলে আমাদের একটু অংশের কাজ শেষ হয়ে গেল। তারপর বলছি কি এ প্রাইম और বি, এই দুইটাকে নর করতে, এ প্রাইম নর বি। তাহলে এ প্রাইমটা নিয়ে আগে এখানে একটা কানেকশন নিয়ে গিয়ে থেকে এটা হচ্ছে কি আমাদের এ প্রাইম, তারপর হচ্ছে গিয়ে বি, এই হচ্ছে গিয়ে আমাদের বি এর কানেকশন। এই দুইটাকে আমাদের কি করতে হবে, নর করতে হবে। এই যে নর করলাম, তাহলে এ প্রাইম বি এর নর, এ প্রাইম বি এর নর, একটু অংশের কাজ আমাদের শেষ। তারপর এই দুইটা রেজাল্টকে বলছে নর করতে। তাহলে এই দুইটা রেজাল্টকে নর করি, এই দুইটা রেজাল্টকে যদি আমি নর করি, এই দুইটা রেজাল্টকে আমি নর করলাম। এখন এই দুইটা রেজাল্টকে নর করলে কিরকম আসবে, এই গেটের পর আউটপুটটা, গেটের পর আউটপুটটা আসবে এ প্রাইম এ और বি প্রাইম নর, এটা একটা। তারপর এ প্রাইম বি একটু নর, ঠিক আছে। আমাদের এই গেটের প্রত্যেক গেটের পরে যদি আমরা আউটপুটটা লিখি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। তাহলে আমাদের এই একটু বের করা শেষ, একটু কিন্তু আমাদের বের করা শেষ। এখন বলছে যে এই রেজাল্টটাকে আবার নর করতে। তাহলে এই রেজাল্টটাকে যদি আবার নর করি, আমি নিচে কানেকশন নিয়ে আসি, এই রেজাল্টটাকে আবার নর করতে বলছি। এই যে এই রেজাল্টটাকে আবার আমরা নর করে দিলাম, নর করে দিলে এই উপর কমপ্লিমেন্টের কাজটাও আমাদের শেষ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই আউটপুটটাই এখানে হবে, এটাই হচ্ছে আমাদের এই আউটপুটটাই হচ্ছে আমাদের নর গেট দিয়ে এক্সোর গেট বাস্তবায়ন। এখন আমরা দেখব হচ্ছে কি নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। এখন দেখব নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। তাহলে এক্স নর যেহেতু ইনপুট মিনিমাম ইনপুট দুটাই লিখলাম এ বি, আউটপুট এ এক্স নর বি। তাহলে এ এক্স নর বি এর কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি এ বি और এ প্রাইম বি প্রাইম। এখন এখানে ট্যান গেট আছে, এই অংশটা ট্যান গেট আছে, সেজন্য আমরা কি করতে পারি, এর উপরে দুইটা কমপ্লিমেন্টারি যাতে মানের পরিবর্তন না হয়, আর এটার উপরেও দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসি যাতে মানের পরিবর্তন না হয়। এখন একটা কমপ্লিমেন্টকে ভাগাই ডি মর্গানসের ল অনুসারে, তাহলে কি আসবে এ প্রাইম এনটা হয়ে যাবে অর বি প্রাইম। এই একটাকে ভাঙালাম, উপরের একটা কিন্তু থেকে যাবে অর এ প্রাইম, এখানে একটা এন্ড আছে, এটা হয়ে যাবে এখানেও একটা ভাঙাই ডি মর্গানসের ল অনুসারে, তাহলে এ প্রাইম তার উপর একটা প্রাইম, এন্ডটা হয়ে যাবে অর বি প্রাইম ছিল আগে, তারপর একটা প্রাইম চলে আসবে। তাহলে একটাকে ভাঙাইলাম, ওটা দিয়ে দিলাম এতটুকু। এখন এটাকে লিখি হচ্ছে এ প্রাইম অর বি প্রাইম, তার উপর একটা কমপ্লিমেন্ট অর এর উপরে দুইটা কমপ্লিমেন্ট মানে কি এ,
অর বি এর উপর দুইটা কমপ্লিমেন্ট মানে কি বি, তারপর এই কমপ্লিমেন্টটা রয়ে গেছে, এই কমপ্লিমেন্টটা আমরা লিখবো এটা। ওকে, আমাদের হয়ে গেল। কিন্তু এই অরটা নর হয়ে গেছে, এই অরটাও নর হয়ে গেছে, কিন্তু আমাদের এই অরটা নর হয়নি। সেজন্য আমাদের কি করতে হবে, তার উপরে দুটা কমপ্লিমেন্ট চিহ্ন দিয়ে দিলেই আমাদের অরটা নর হয়ে যাবে। অর এ বি, তারপরে দুটা কমপ্লিমেন্ট। তাহলে এই অরটা আমাদের নর হয়ে গেছে। এখন আমরা সার্কিটে যাই। এ বি, প্রথমে এ প্রাইম বি প্রাইম এই দুটো জিনিস বের করি। তাহলে এ থেকে নর গেট দিয়ে যেহেতু করতে বলছে, এগুলো আমরা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করব, পরীক্ষা হলে পেন্সিল দিয়ে আঁকবো। এটা হচ্ছে আমাদের এ প্রাইম, বি থেকে একটা কানেকশন নেই, এটা হচ্ছে আমাদের বি প্রাইম। এ প্রাইম বি প্রাইমের নর করতে বলছে, তাহলে আমরা এ প্রাইম বি প্রাইমের নর করে ফেললাম, এ প্রাইম বি প্রাইমের আমরা নর করলাম। তাহলে আমাদের একটু অংশের কাজ শেষ। তারপর এ আর বি এর, এ আর বি এর নর করতে বলছে, তাহলে এ থেকে একটা কানেকশন নেই, বি থেকে একটা কানেকশন নেই, এই দুইটা নর করি, তাহলে এ বি এর নর হলো। তারপরে কি বলছে, প্রথম কমপ্লিমেন্টের কাজটা শেষ করি, এই দুইটার নর করতে বলছে, মানে এই যে এই রেজাল্টটা, এই রেজাল্ট এটা নর করতে বলছে, তাহলে এটা নর করলাম। এ প্রাইম और বি প্রাইম ए और बी, দুইটা রেজাল্ট, এটা একটা রেজাল্টের, এই একটা রেজাল্টের নর করলাম। তাহলে আমাদের প্রথম কমপ্লিমেন্টের কাজ শেষ। দ্বিতীয় কমপ্লিমেন্টে বলেছে তাকে আবার নর করতে, মানে এই রেজাল্টটাকে আবার নর করতে বলছে, তাহলে এই রেজাল্টটাকে আমরা নর করে দিলাম। তাহলে এই রেজাল্টটাকে যদি নর করে দেই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো। তার মানে হচ্ছে ফলাফলটা কি পাবো, এ প্রাইম और বি প্রাইম নর দিলাম, তারপর হচ্ছে গিয়ে এ और বি, তারপরে দুটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। তাহলে আমরা ন্যান্ড গেট ও নর গেট দিয়ে বিভিন্ন গেট বাস্তবায়ন কিভাবে করা যায় সেটা শিখলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।